গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে চাটা খেয়ে একটু আরাম করে বসেছিলাম। তারপরে আমি এই ঘর দুয়ারগুলো দেখো সব ডাস্টিং করলাম, পরিষ্কার করলাম। আর সব ঘরগুলোতেই ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কারই থাকে, তার উপরে আমি একটু করে রাখি, ধুলোবালি তো পড়ে বলো। তো করে টোরে নিয়ে এখানে আমার একটা লাল ব্যাগ রেখে দিয়ে গেছে, কেন কে জানি। তো করে টোরে এখন আমি না একটু গাছে জল দিচ্ছি। মানে গরমকাল পড়েছে তো, গাছগুলিতে না আজকে জল দিলে কালকে না দিলে তার পরের দিন না দিলে কেমন যেন নেতিয়ে পড়ে। তার জন্য প্রত্যেকটা গাছে একটু জল দিয়ে দিলাম। দিয়ে তারপরে এবার আমি আস্তে আস্তে করে স্নান করতে যাব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এবার স্নান দান করে পুজো টুজো করে নেব। আর শরীরটা আমার একদমই ভালো লাগছে না, সত্যি আমার শরীরটা একদমই ভালো নেই। আমি সেই ঠিক মতো ভিডিও টিডিও করতে পারছি না। তো যাই হোক, চান টান করা হয়ে গেছে, আমি ছাদে এসছি। তো দেখো জবা ফুল হয়েছে, কি ভালো লাগে। আমার গাছে না রোজ 2, 3, 4 করে জবা ফুল হয়। তো আজকে দেখতে পাচ্ছি একটা হয়েছে, আরও কুড়ি হয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো আমি আমার কাজের মেয়েটাকে দেখাচ্ছিলাম, দেখ কি সুন্দর আজকে আবার একটা বড় জবা হয়েছে। আর এদিকে ও বাসন টাসন মাজছে। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমার কলা গাছটা, সেটা গেল বছর পুজোর আগে কিনেছিলাম আর কি। তো এখন এতটা বড় হয়েছে, আবার নতুন পাতা হয়েছে, কি ভালো লাগছে। আর এদিকে ছাদে দেখো একটা জুঁই ফুলের গাছ এনেছে। আর তোমার এদিকে তোমার টগর ফুল হয়েছে কটা, ওগুলোই পেরে নেব। আর এদিকে বগনভিলিয়াটাও হয়ে আছে, দেখতে বেশ সুন্দর লাগছে কালারটা। হলুদ রং তো আমার পাঁচিলটা, তার মধ্যে ওই বগনভিলিয়ার রংটা খুব ভালো লাগছে। আর এখানে টগর ফুল হয়ে আছে, টগর ফুলগুলোও আমি পেরে নেব ঠাকুরের জন্য। যদিও আমার এত ফুল লাগে না, আমার প্রচুর ফুল আসে, তো নিজের গাছের ফুল বলে কথা, তাই না। আর দেখো কি রোদ উঠেছে। আর না ভোটের পরে কেমন রাস্তাঘাটগুলো অনেকটা মানে ফাঁকা হয়ে গেছে, গাড়ি ঘোড়া কম চলছে। তো আর এদিকে দেখো আকাশটা দেখো, পুরো নীল আকাশ, দেখেছো? পুরো দেখো, পুরো নীল আকাশ, যেন মনে হচ্ছে শরৎকাল। কি ভালো লাগছে, কিন্তু ভীষণ গরম, মানে ছাদে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, বেশ গরম। তো চলো ঠাকুর ঘরে যাই। তো দেখো আমি এখানে ঠাকুরের ফুল টুল ধুয়ে টুয়ে রেখেছি, দেখেছো? আবার কত, আবার একটা পদ্ম ফুল দিয়েছে আজকে আবার। এদিকে বাসন টাসনও ধুয়ে রেখেছি। তো পুজো টুজো হয়ে গেছে, পরে আমি একটু ওটস নিয়েছি। কি খেতে বসেছি, দুধের মধ্যে পিঁপড়ে এসে গেছে, কি বলবো বলো। দুধটা গরম ছিল বলে আমি দুধটা একটু গরম দুধে আমি একটু ওটসটা দিয়ে রেখেছিলাম, দেখি এখন পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। কি যে বলবো না, বাবারে বসা যাবে না জায়গায়, জানো, খুব পিঁপড়ে হয়ে গেছে। দেখি ভাল লাগে না। দেখি বুঝতে পারিনি পিঁপড়ে এসে যাবে। খাওয়া হয়ে গেছে। আর দেখো এই ভাতটা বসিয়ে দিয়েছিলাম আগে, তা এখন ফুটছে, এবার নামিয়ে দেবো। এদিকে মাছের ঝোল বানাবো বড়ি দিয়ে, আর আমি ডিম আলুর ঝোল বানাবো। এই রান্না করবো, আর একটু সবজি করবো আর কি, আর কিছু রান্না বান্না করবো না। মাছের ঝোলটা হচ্ছে, আর পরে ডিমটা বানাবো। আর এই দেখো দেখাই তোমাদের, এই যে সবজি নিয়েছি এখানে, বরবটি, বেগুন, ঝিঙে, পটল আর কুমড়ো, এই দিয়ে একটা 5 মিশালি চচ্চড়ি রান্না করবো। আর কিছু করবো না, শরীরটা ভালো লাগছে না। কালকে ভোর, আজকে আমি ভোর 4টের সময় ঘুমিয়েছি, পরে এই 9:30টার সময় উঠে পড়েছি। এখন শরীরটা ভীষণ খারাপ লাগছে, কি আর করা যাবে, কিছু করার নেই, ঘুমই আসে না রাত্রিবেলা। চলো রান্নাটা করে এগুলো কাটি। এদিকে দেখো মাছের ঝোলটা হচ্ছে, আর আমি এদিকে তরকারিগুলো সব কেটে নিচ্ছি। পটল, তারপরে তোমার বেগুন, আগেই বললাম বরবটি, আলু,
আর একটু কুমড়ো দিয়ে একটা পাঁচমিশালি তরকারি বানাচ্ছি। এই হালকা করে বানাচ্ছি, কিচ্ছু মশলা টশলা কিছু দেবো না। হলুদ নুন দেবো, একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, আর মিষ্টি দেবো, আর নামাবার সময় একটু ঘি দেবো, কারণ নিরামিষ তরকারিতে ঘি না দিলে আর মিষ্টি না দিলে খেতে তো ভালো লাগে না। তো তার জন্য এই ঘি আর একটু মিষ্টি দিয়ে দেবো। দেখবে তোমার এই রুটি বলো, ভাত বলো, পরোটা বলো, সব কিছুর সাথে খেতে ভালো লাগে। আমার তো ভালো লাগে বেশ। তো আমি সেই জন্য এখন একটু কেটে নিচ্ছি। আর ভীষণ গরম লাগছে, ভাল লাগছে না। হাওয়াটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, আরও বেশি গরম লাগছে। আর এদিকে শরীরটাও ভাল লাগছে না, একেবারে একটা মাথাটা কেমন যেন ঘুরছে আর কি। বুঝতেই তো পারছো, সারা রাত ঘুম না হলে যাই হয়। তো এইদিকে মোটামুটি কাটাকাটি হয়েও গেছে। আর এইদিকে দেখো আমি ডিম কষাটাও বসিয়ে দিয়েছিলাম। তো ডিম কষাটা কষে নিয়েছি, এখন একটু জল ঢেলে দেবো। এর মধ্যে আদা রসুন দিয়েছি, জিরের গুঁড়ো, আর একটু গরম মশলা দেবো, আর একটু মিষ্টি দেবো, নাহলে আমার খেতে ভালো লাগে না। ব্যাস এই দিয়ে এটা বানিয়েছি। তা এখন জল ঢেলে দিচ্ছি, এটা আস্তে আস্তে হোক, তারপরে তরকারিটা বসিয়ে দেবো। ভিডিও করতে করতে ফোনটা পড়ে গেল, পড়ে গিয়ে পুরো বন্ধ হয়ে গেল। এমনি তো চার্জও ছিল না। তারপরে আবার চার্জ দিয়ে তারপর আমি সব কাজকর্ম করলাম, করে আর বললামই তো ভোরবেলা 4টের সময় ঘুমিয়েছি, আর এত ঘুম পাচ্ছে, শরীর খারাপ করছে। তারপরে ঘুমিয়ে পড়েছি, এই জাস্ট উঠলাম। তারপরে সন্ধ্যাবাদে দেখে জামা টামা পরে নিয়েছি। তো এখন বেরোবো, পড়াতে যাচ্ছি। তার আগে একটু চা বানাবো। দেখো দুধের মধ্যে পিঁপড়ে হয়ে কি হয়ে গেছে, দেখো এই দেখেছো, এই দেখো। তো পিঁপড়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। এখন এই গরম পড়বে আর এই পিঁপড়ে হবে। তো যাই হোক, এখন এই চাটা বানিয়ে চাটা খেয়ে দিয়ে তারপরে যাবো। চলো চাটা বানাই। চলো দেখো চাটা বসিয়ে দিচ্ছি। আর দুধে যা পিঁপড়ে হয়েছে আর কি বলবো। তো ওই একটু নেটের মধ্যে ছেঁকে নিয়ে দুধটা দিচ্ছি আর কি, নাহলে মুখে পড়বে, কেমন ঘেন্না লাগে না বলো। আমার ভীষণ বাজে লাগে। আমারই ভুল হয়েছে, আমি যদি বাটিটা তুলে রাখতাম তাহলে পিঁপড়ে হতো না। আমি এখন একটু ধুয়ে নিচ্ছি, নিয়ে এখন আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। আমার ভুলের জন্যই আর এরকম হলো, কী আর করা যাবে। আসলে আমার আজকে শরীরটা একদমই সত্যিই ভালো লাগছে না, মানে ভীষণ কেবল মাথাটা খালি ঘুরছে। তো এখন তো বিকেলবেলায় একটু ঘুমিয়েছি, ভালো অনেকক্ষণ ঘুমিয়েছি। তো তার জন্য একটু ফ্রেশ লাগছে। আজকে একটু তাড়াতাড়ি পড়াতে যাচ্ছি, কারণ আমার স্টুডেন্টের এক্সাম আছে কালকে। তা আমি ওকে বলে এসেছি যে আমি আজকে একটু তাড়াতাড়ি আসবো, অনেকক্ষণ টাইম নিয়ে পড়াবো, কারণ একটু রিভিশন দিয়ে দিতে হবে। দেখো এত কিছু বলার পরেও ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, একটু তাড়াতাড়ি করছি। অন্যদিন বসে চাটা খেয়ে তারপরে জামা টামা পরে যাই। তো আজকে আর সেটা করলাম না, একদম জামা টামা পরে চাটা নিয়ে নিচে চলে যাব, গিয়ে চা খেয়ে একেবারে সোজা বেরিয়ে যাব। আর যা গরম লাগছে না, কি বলবো, একটা গাছের পাতা নড়ছে না, এত গরম লাগছে। মনে হচ্ছে যেন আবার বৃষ্টি হবে, আর হলেই ভালো হয়। কদিন কি বৃষ্টি হয়েছিল, কি ভালো লাগছিল। তো দেখো চাটা হয়েও গেছে, আমি এখন চাটা নিয়ে নিচে চলে যাই, একটু নিচে একটু এসি চালিয়ে বসে চাটা খেয়ে বেরিয়ে যাই। গরমের মধ্যে আর ভাল লাগছে না আমার। চা হয়ে গেছে, এবার চাটা নিয়ে একটা বিস্কিট নিয়ে যাই, আর একটু পুছে টুছে রাখলাম। তাহলে কী হবে বলো তো, আবার দেখবে পিঁপড়ে হবে। আমার কাউন্টার টেবিল পরিষ্কার না হলে ভালো লাগে না আমার। তো এবার একটা বিস্কিট নিয়ে নিচে যাচ্ছি। তো চলো, আর বেশি বকবক করছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো টাটা, দেখা হচ্ছে